This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বলা যায় হটস্পট সন্দেশখালী, তার কারণ আজও সকাল থেকে ধুন্ধুমার সন্দেশখালী কাণ্ডে রাজ্যের উপর চাপ বাড়ছে। ফের রাজ্যে আসছে দিল্লির হাই পাওয়ার কমিটি। সন্দেশখালী কাণ্ডে দিল্লি থেকে রাজ্যে আসছে এই হাই পাওয়ার কমিটিতে অবসরপ্রাপ্ত জাজ আমলারা রয়েছেন। 24 এবং 25 ফেব্রুয়ারি সন্দেশখালী যাবে 6 সদস্যের দল। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। সৌরভ, এই সংক্রান্ত আর কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে? দেখো, সন্দেশখালী কাণ্ডকে ঘিরে জাতীয় স্তরে যে শোরগোল পড়ে গিয়েছে, এই হাই পাওয়ার কমিটির যে পরিদর্শন তার কিন্তু আরেকটা নিদর্শন। 24 এবং 25 ফেব্রুয়ারি শুধুমাত্র সন্দেশখালীর পাত্রপাড়া, মাঝের পাড়া, নতুন পাড়া এবং লস্কর পাড়া নয়, একই সঙ্গে এই হাই পাওয়ার কমিটি, এই উচ্চ পর্যায়ের কমিটি দক্ষিণ 24 পরগনারও কয়েকটি জায়গায় তারা যাবেন। সেই সব জায়গায় তারা পরিদর্শন করবেন। এবং এই কমিটিতে কিন্তু যেরকম অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছেন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রয়েছেন, প্রাক্তন আইপিএস অফিসার রয়েছেন, প্রাক্তন মানবাধিকার কমিশনের কর্তা ব্যক্তিরা রয়েছেন, সাংবাদিক রয়েছেন, ফলে সব মিলিয়ে এই কমিটি সন্দেশখালী যে অভিযোগ উঠছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার অঞ্চলে কি ধরনের অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখবে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। কথা বলছেন সহকর্মী সৌরভের সঙ্গে। আপনারা শুনলেন আজকে এই যে কমিটিতে থাকছেন প্রাক্তন আইপিএস, মানবাধিকার কমিশনের প্রাক্তন আধিকারিকরা, এবং এই গোটা বিষয়টা তারা খতিয়ে দেখবেন। অন্যদিকে হাইকোর্টের অনুমতিতে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী গিয়েছেন। তাকে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ফুলে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন। জবরদখল থেকে শুরু করে হুমকি, শুভেন্দুকে কাছে পেয়ে শাহজাহান শিবুদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন সেখানকার মানুষজন। শুভেন্দুর পা ধরে কেঁদে ফেললেন মহিলারা। শাহজাহান জেলে যাবেই বাসিন্দাদের আশ্বস্ত করলেন শুভেন্দু অধিকারী। আমি দেখে নিচ্ছি, আমি ওকে লোক পাঠাচ্ছি, কালকে বের করে দেন, আমি চিকিৎসা করাবো। দুটো বাচ্চা আমার স্বামীকে মারধর করেছে, পাগল হয়ে গেছে, উন্মাদ। আমি চাবি লাগিয়ে নিয়ে রাস্তায় পাহারা দিয়ে বসে চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কাঁদো না মা, কাঁদো না, তুমি কাঁদো না মা, আমি চিকিৎসার দায়িত্ব নিচ্ছি। কি ব্যবস্থা না কি ব্যবস্থা কালকেই বের করে দিন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন ঘটনাস্থলে। প্রদীপ্তর সঙ্গে কথা বল। প্রদীপ্ত, কিছুক্ষণ আগে ছবি আমরা দেখাচ্ছিলাম, সন্দেশখালী মানুষজন তারা শুভেন্দু অধিকারী পা ধরে তারা কেঁদে ফেলছেন, একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এই মুহূর্তে তারা কতটা আশ্বস্ত? শুভেন্দুর আশ্বাসবাণীতে তারা কতটা আশার আলো দেখছেন? কি বলছেন তারা? দেখো, সন্দেশখালীর মানুষ আজকে যেভাবে শুভেন্দু অধিকারীর কাছে এসে পৌঁছানোর চেষ্টা করেছে, তারা তাদের ক্ষোভ, এতদিনকার দুঃখ দুর্দশাকে যেভাবে তুলে ধরার চেষ্টা করেছে, কোথাও গিয়ে হয়তো তারা কোথাও নিঃশ্বাস নেওয়ার জায়গা পেলে অন্তত সেই বিশ্লেষণ বিজেপির তরফ থেকে করা হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী একেবারে কিভাবে প্রতিরোধ করতে হবে আর সে কথা তিনি বলেছেন, এবং সেই প্রতিরোধের ক্ষেত্রে তিনি নন্দীগ্রামের প্রসঙ্গকেও কিন্তু সাধারণ মানুষের কাছে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সন্ধ্যের পর কোনোভাবে যদি বহিরাগতদের দেখেন তাহলে শাঁখ বাজাবেন, যাতে সব মানুষ, এই সন্দেশখালীর মানুষ অ্যালার্ট হয়ে যায়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিনা পানি সমাজ কল্যাণের যে মাঠ, সন্দেশখালীর 8 নম্বর মাঝের পাড়া, সেখানে শুভেন্দু অধিকারী তারা এসে বসেছেন এবং গোটা গ্রামের মানুষ তারা এসে শুভেন্দু অধিকারীদের কাছে তাদের বক্তব্য জানাবেন, তাদের কথা শোনাবেন। এবং শুভেন্দু অধিকারী যেখানেই যাচ্ছেন তিনি বারংবার এখানের মহিলাদের বলছেন যে আপনাদের নন্দীগ্রামটা মনে আছে তো, নন্দীগ্রামে যেভাবে দেখা গিয়েছিল প্রতিরোধ, ঠিক সেভাবেই আপনাদেরকে প্রতিরোধ করতে হবে। সেক্ষেত্রে শাঁখ বাজানো থেকে শুরু করে বাইরের কেউ আসলে যাতে অন্যরা খোঁজ খবর পায় তার বন্দোবস্ত করতে হবে। এমনকি তিনি বললেন তিনি দু একজন মহিলার কাছে নিজের নাম্বার, নিজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারও কিন্তু তিনি দিয়ে আসলেন। বললেন যে যে কোনো প্রয়োজনে তিনি
তাদের সঙ্গে আছেন এবং এই লড়াইটা খুব কঠিন লড়াই হলেও তিনি এই লড়াইয়ের প্রতিটা মুহূর্তে সন্দেশখালীর মানুষের পাশে আছেন। অন্তত ভিড়ের ছবি তাকে ঘিরে গত 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে যেভাবে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে কোথাও হয়তো সন্দেশখালীর মানুষ কোথাও একটা আশার আলো দেখছেন। সেই আশার আলো থেকেই ভরসার জায়গা থেকেই শুভেন্দু অধিকারীকে ঘিরে এই উচ্ছ্বাস, উদ্দীপনা এবং তাদের ক্ষোভের কথাও তারা জানাচ্ছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সন্দেশখালীর মাঝের পাড়া 8 নম্বর সেখানে এসেছেন, কথা বলছেন। সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা বলছেন কিভাবে শিবু হাজরা পোল্ট্রি ফার্ম করতে গিয়ে একের পর এক কিভাবে রাস্তা শিবু হাজরা দখল করে নিয়েছে। ঢালাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কিছু বলছেন শুভেন্দু, আমরা শোনার চেষ্টা করব। আমরা একবার শোনার চেষ্টা করবো এই মুহূর্তে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, কি বলছেন তিনি একবার শোনার চেষ্টা করি। সেখানে অসংখ্য মানুষজন শুভেন্দু অধিকারীকে ঘিরে রেখেছেন, তারা শুভেন্দু অধিকারীকে দেখেই একরাশ ক্ষোভ উগরে দেন। তাদের দিনের পর দিন অভিযোগ, শুভেন্দুর পা ধরে তারা কেঁদে ফেলেন। তারা আশার আলো দেখছেন শুভেন্দু অধিকারীর আগমনে। সেখানে শুভেন্দু অধিকারী বেশ কিছু আশার আলো তাদের দেখিয়েছেন, বেশ কিছু আশ্বাসবাণী দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষজন, সেখানকার মানুষজন তারা সেখানে আশা রাখছেন একদিন সুদিন আসবেই, তারা সেই আশা দেখছেন। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। একদম ভয় পাবে না। আপনাকে সুরক্ষা আমরা নিশ্চিত করবো। আজকে ভালো খবর, শিবগাড়ি ওঠা হয়ে গেছে। ডাক্তার দিয়ে যাবে, জলটা দিয়ে দাও। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি আর সন্দেশখালীতে দেখতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি দেখাবো। সেই ছবি দেখলে বুঝতে পারবেন সেখানকার পরিস্থিতি কি, তারা কি বলছেন, কি চাইছেন, দিনের পর দিন তারা কিভাবে প্রতারিত, অত্যাচারিত, নির্যাতিত। একবার দেখুন সেই ছবি। আবার আসবো। হ্যাঁ ঠিক আছে। আমাকে তো অনেক লড়াই করে আসতে। হ্যাঁ দাদা সবই দেখেছি আমরা, কিভাবে আপনি এলেন আমরা সবই দেখেছি। আমাদেরকে আটকে রেখেছিল যাতে তোমার বাড়ি পর্যন্ত, দাওয়াই পর্যন্ত না আসতে পারে। এরপরে শান্তি রক্ষা, শাহজাহান দ্রুত যাতে গ্রেপ্তার হয়। দ্রুত আজকে পুলিশ তো করবে না, মমতার পুলিশ তো ওকে দাঁড় করে রেখেছে। আর মহেশ্বর সর্দার টাকা দিচ্ছে, পাট্টা দিচ্ছে, চুরির মাল যা পারে তোমরা মাথা নত করবে না তো? দাদা এনার জমিগুলো সব নিয়ে নিয়েছে শাহজাহান। দাদা আমার একটু কথা শুনবেন। জমিগুলো সব নিয়ে নিয়েছেন। আমার 7 বিঘে জমি, আমার বাড়ি হচ্ছে ছরবাড়িয়া 11টি ছোট বিটপল, ওই গেস্ট হাউস করেছে। ও সব লোকেদের জায়গা, আমাদেরই জায়গা সব নিয়ে ওই শাহজাহান ওখানে একদম পুরো মাটি ভরাট করেছে। আমার বাবার পার্টি অফিস ডেকে দিয়ে মানে মৃত অবস্থায় পাঠিয়ে দিয়ে জিয়া হচ্ছে পিস্তল নিয়ে আসি রোজ ভয় দেখাতো। সব ক্যাম্পেল করি সবাই এই মাসের মধ্যে বাড়ি। আমাদের আজকের পরে বোন হবে না। সিবিআই টেক আপ করছে হাইকোর্টের অর্ডারে, আর এসব হবে না। 13 বছর ধরে অত্যাচার করছে মমতা। যতদিন মুখ্যমন্ত্রী ততদিন অত্যাচার। ভাবতে পারেন ইডি না এলে এগুলো আসতো সামনে। একদিকে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সন্দেশখালীতে বৃন্দা কারাত। কিন্তু কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। শুনি, যে ধরনের অভিযোগগুলো বলা হচ্ছিল, লাগাতার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, তার একটা শব্দ শোনা যায়নি। কোথায় রাস্তায় গর্ত আছে, আমাকে এই করতে দিনই। ব্যক্তিগত পরিসরের কিছু সাধারণ বিবাদের যে ধরনের কিছু অভিযোগ থাকে, সেরকম টুকরো টাকরা যেগুলো সামনে আসছে, এর বাইরে কিছুই ঘটেনি। নিজেদের জায়গায় নিজেদের সাজানো লোকদের মধ্যে নিজেদের দলের নেতানেত্রীরা গেছে। সিপিএম বিজেপি হাতে হাত ধরে চলছে। যে পকেটটায় সিপিএম বিজেপি একটু শক্তিশালী, যে জায়গাটা তৃণমূল ভোটেও পিছিয়ে থাকে, সেই জায়গাটায় যাওয়ার পর ওখানে একটা দৃশ্যের অবতারণা হয়েছে।
তো এতে নতুন কি আছে? নিজেদের জায়গায় নিজেরা গেছে, নিজেদের সাজানো লোকেরা নাটক করেছে। বামপন্থীদের এই যে বৃন্দাকারাত গিয়েছেন, যাওয়ার কোনো নৈতিক অধিকারই নেই। 34 বছরের বাম জমানায় যখন একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, গণহত্যা, গণধর্ষণ হয়েছে, ধান তোলার সময় বৃন্দাকারাত কোথায় ছিলেন? নন্দীগ্রামে কোথায় ছিলেন? সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ডের সময় কোথায় ছিলেন? বিজন সেতুতে আনন্দমার্গী সন্ন্যাসী এবং মনে রাখবেন 2 জন সন্ন্যাসিনী, তাদেরকে জীবন্ত হত্যা করার পর বৃন্দাকারাতরা কোথায় ছিলেন? লজ্জা করে না? 34 বছর